নমস্কার, আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো পরপর সাজিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তেলটা যাতে চারিদিকে লেগে যায়। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে আমি আবার উল্টে দেবো। হালকা হাতে এখানে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি একটা চামচও নিয়ে নিয়েছি যাতে ভালোভাবে উল্টাতে পারি, নাহলে ভেঙে যেতে পারতো। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু আমি কম তেলে ভাজছি ওই জন্য বারবার ঢাকনা দিয়েই ভাজছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে সব একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাঝে আমি ঢাকনা তুলেও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলুগুলো সব তুলে নেব, যেহেতু আলুর কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার ওই গ্যাসেই আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ফোড়ন। এখানে আমি ফোড়নে দেবো সামান্য সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে ফোড়নের একটা গন্ধ বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। ফোড়নের একটা গন্ধ বেরিয়ে আসলে তাতে দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলা। এখানে আমি হাফ পেঁয়াজ, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। মশলাটা কষিয়ে তাতে তেল বেরিয়ে আসলে তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটা ভালো মতন কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মশলার সাথে জলটা ভালো মতন মিশিয়ে নেব, দিয়ে একটু ফুটে আসা অবধি অপেক্ষা করব। ফুটে গেলে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে ওই ঝোলের মধ্যেই মাছগুলো সব পরপর সাজিয়ে দেব। হালকা হাতেই দেব, আর তারপরেও আমি নাড়াচাড়া করে যাতে ঝোলের মধ্যেই মাছগুলো যায় তাই করব। এই টাইমে গ্যাসের জোরটা কিন্তু কমিয়ে রাখবো। ওই অবস্থাতেই ফুটে দেখুন আমার মাছের ঝোল তৈরি, পাশে কীরকম তেলও বেরিয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয় এটা, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, খুবই সুস্বাদু।